আজকে যে কোরিয়ান থ্রিলারের কথা বলবো সেটা 94 মিনিটের রান টাইম, হিন্দিতে আপনার অ্যামাজন প্রাইমে পেয়ে যাবে। সিনেমাটার নাম হচ্ছে স্লিপ। এবং আমি হাইলি রেকমেন্ড করবো যারা যারা ভালো থ্রিলার দেখতে চান এবং অনেকদিন ধরে কিছু দেখতে পাচ্ছেন এবং ইন মিডল অফ দ্য উইক চাট করে কিছু একটা দেখে নিতে চান, স্লিপটা দেখুন। 94 মিনিটের রান টাইম। স্টোরিটা দেখাচ্ছে যে একজন স্বামী স্ত্রী রয়েছে যারা অ্যাপারেন্টলি ভেরি নর্মাল। তো হঠাৎ করে একদিন যে স্বামী রয়েছে সে বলতে শুরু করছে ঘরের ভিতর কেউ ঢুকে এসছে, কিন্তু সে ঘুমোচ্ছিল রাত্রিবেলা। ঘুমোতে হঠাৎ করে দাঁড়িয়ে উঠে এই কথাটা সে বলতে শুরু করে দিয়েছে। তো স্ত্রী ভাবলো কি হলো, স্বামীকে জিজ্ঞেস করলো কি হয়েছে। স্বামী বলল কিছুই না, আমার মনে হয় আমি তো একটা অ্যাক্টর, তো এরকম একটা স্ক্রিপ্ট এসছে, তো এই স্ক্রিপ্টটা আমি প্র্যাকটিস করছিলাম, আমার মনে হয় ওটা দিয়ে আমি লাইন বলেছি। ঠিক আছে। পরের দিন দেখছে যে রাত্রিবেলা আবার স্বামী ঘুমিয়েছে এবং নিজের গাল চুলকাতে শুরু করেছে। এবার স্ত্রী প্রথম ওটা আটকানোর চেষ্টা করলো, তারপর থেমে গিয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখছে স্বামীর গাল থেকে একদম রক্ত বেরোচ্ছে। তো ডাক্তারের কাছে গেল, ডাক্তার বললো ওনার বোধহয় স্লিপ ওয়াকিং এর টেন্ডেন্সি চলে এসছে, তো রাত্রিবেলা ঘুমিয়ে কিছু একটা করতে শুরু করে দেয়। তো ট্রিটমেন্টের আন্ডারেও যাওয়া শুরু করলো। ইন দ্য মিন টাইম নেবার একটা লেডি আসে, যে নেবার যে স্ত্রী রয়েছে, সে জিজ্ঞেস করে যে আপনি কি নতুন? তো বলে না না, আগে যিনি থাকতেন তিনি আমার বাবা, তিনি মারা গেছেন। তো বললো আচ্ছা। এবার কি হয়, এবার এই স্বামীটা কি করতে শুরু করে, কেন কি স্বামীটা ভয়ঙ্কর জিনিস করতে শুরু করবে এবং স্ত্রীর আস্তে আস্তে ভয় করতে শুরু করবে। এবং একটা পয়েন্ট এমন আসবে যে স্ত্রী প্রেগনেন্ট আর স্বামী এরকম ডেঞ্জারাস জিনিসপত্র শুরু করে দিয়েছে। কেন কি ধাপে ধাপে আমি বলে দিলে স্পয়লার হবে, ধাপে ধাপে ওর জিনিসপত্রগুলো আরো মারাত্মক হয়ে ওঠে। মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে, অনেক কিছু হয়। তারপর কি কি হয় না হয়, 94 মিনিটের এই সিনেমা দেখতে হলে আপনারা দেখে নিন অ্যামাজন প্রাইমে। লাস্টে কিন্তু মারাত্মক একটা এন্ডিং রয়েছে এবং সেই যে টুইস্টটা রয়েছে সেটা আপনাকে পুরো ব্যাফেল করে দেবে এবং বিভিন্ন লোক বিভিন্ন রকমের অ্যাজাম্পশন করবে যে টুইস্টের মানেটা কি। তো আপনারা দেখে নিশ্চয়ই জানাবেন আপনাদের এন্ডিংটা দেখে কি মনে হচ্ছে। এবং পারফরমেন্সেস খুব ভালো এবং এখানে বিভিন্ন জায়গায় ডার্ক কমেডি ইউজ করেছে ডিরেক্টর। কিছু কিছু জায়গায় যেভাবে লাইটিং এবং সেট আপটা করেছে সেটাও ভালো। এবং আমি বলবো না এবং কিছু একটা এলাহি সেট আপ রয়েছে, সেট ডিজাইন রয়েছে, বাট লাইটিং এর ব্যবহারটা যেভাবে করেছে ডিরেক্টর এবং কয়েকজন, মানে হার্ডলি 10 থেকে 12 খান আপনি ক্যারেক্টার পাবেন এবং মোস্টলি ইনডোরই শুট হয়েছে, কিন্তু যেভাবে দেখিয়েছে, মানে বাজেটটা কোনোদিনই যে বিশাল কিছু একটা ইনফ্লুয়েন্স করে দেয় না। আপনার কাছে যদি স্টোরিটা ভালো থাকে, আপনি সেটাকে আপনার বাজেটের ভিতর ইনকর্পোরেট করে ভালোভাবে এক্সিকিউট করতে পারে, সেই সিনেমাটা হচ্ছে এই সিনেমাটা। তো আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা যদি থ্রিলার দেখতে চান তাহলে এরকম থ্রিলার দেখতে পারেন এবং আমি আশা করছি আপনার এই সিনেমাটা সত্যিই ভালো লাগবে।